মজার বিষয়টা হলো এইখানে একটা ব্যাপার খেয়াল করবেন, এইখানে 4 লেন এইটুকু রাস্তা শুধুমাত্র, নিচে আন্ডারপাস আছে সেনানিবাসের আর কি, ভিতরে এই পাশে 4 লেন, ওই পাশে 4 লেন। এর জন্য জ্যামটা এখানে গাড়িটা টাইনেও মজা পাওয়া যায়, আর তার মধ্যে জ্যামটাও কম পড়ে। 2টা লেনই যে এই দেখছেন, পুরো লেন কিন্তু ফাঁকা, এটা লেন কিন্তু ডান সাইডটা ফাঁকা। এই যে মানে তারা এই বাসটা পিছনে দাঁড়াবে না, তারা সামনে গিয়ে এই লেনটা বন্ধ করবে, তারপর তারা ক্ষান্ত হবে, তার আগে না। Be carefree lately, yeah. Just picking up daisies. Got one too many quarters in my pockets. Counting like the 4-leaf clovers in my locket. Untied laces, yeah. Just tripping on daydreams. Got dirty little lullabies playing on repeat. Might as well just ride around the nursery and count sheep. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার হোম টাউন টাঙ্গাইল নাগরপুর থেকে যাচ্ছি ঢাকাতে। তো আজকে আমার রাস্তার সাথী হলো দি লিজেন্ড হন্ডা CDI HS 100S। এই বাইকটা অ্যাকচুয়ালি 3 পুরুষের বাইক বলতে পারেন। তো এই বাইকটা ছিল আমার আমার দাদার, তারপর আমার বাবার, দেন আমার, ইনশাল্লাহ উপর আল্লাহ বাঁচা রাখলে আমার ছেলেরও হবে ইনশাল্লাহ। তো রেডি, জার্নি স্টার্ট করা যাক। ও হ্যাঁ, পিছনে কাঁচা মাংস আছে, বাসায় নিয়ে যেতে হচ্ছে। এটার মধ্যে কাঁচা মাংস, বিকজ অফ আমি আমার বাসার ডেলিভারি বয়। আর ঢাকা গেলে বা যখন আমি হোম টাউন থেকে ঢাকার দিকে যাই, তখনই আমার এইগুলো টানতে হয়, কাঁচা মাংস, মাংস এগুলো। তো এনিওয়ে পিছনে প্রায় 12-13 কেজির মতো মাছ হবে। আর আমার পিঠে আমার জামা কাপড়ের যে ব্যাগটা আছে, এটার ওজন প্রায় 10 কেজির মতো হবে। তো আমি অলরেডি বাসার থেকে 25 থেকে 30 কিলোমিটার চলে এসেছি টোটালি। আমি কালামপুর আছি, নবীনগর আর মাত্র 10 থেকে 12 কিলোমিটার হবে। আজকে সকাল থেকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, যে কোনো সময় আকাশটা কান্না করে দেবে, দ্যাটস মিন বৃষ্টি হয়ে যাবে যে কোনো সময়। আর এর আগে আমি CDI নিয়ে একটা ব্লগ করেছিলাম, তো ওইটায় অনেক ভালো সাড়া পেয়েছি। আমি কল্পনা করতে পারিনি যে এত মানুষ, এত ভিউ আসবে। মোটামুটি আমি যেহেতু নতুন ইউটিউবে, সেই অনুযায়ী এত ভিউ আসবে, এত কমেন্ট আসবে, এটা আমি কল্পনা করতে পারিনি। তো তখন আমার বাইকে একটা ল্যাগ ছিল, মিটারের প্রবলেম ছিল, মিটারটা শো করতো না, স্পিডোমিটারটা। এখন এটা আমি ল্যাগগুলো, এই যে কি অবস্থা, ল্যাগগুলো সব ঠিক করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন স্পিডোমিটার একদম ঠিকঠাক দেখাচ্ছে, একটু স্লো দেখাচ্ছে আর কি। তো যাই হোক, আমি কালামপুর ক্রস করে এসেছি, এখন ধুলিভিটার সামনে, দেন ধামরাইয়ের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার হবে। তো এখন আর খুব একটা সময় লাগবে না। গ্রামের রাস্তা যেটা একটু সময় লাগার কথা, সেই রাস্তাটা আমি ক্রস করে চলে এসেছি। আজকে রাস্তায় হেভি চাপ, অন্যান্য দিনের থেকে আজকে অনেক চাপ দেখলাম। এমনিতেই শিক্ষার প্রতিষ্ঠান সব খুলে দিয়েছে এখন, জানি না ঢাকা সিটির কি অবস্থা। ধামরাইয়ের এরিয়া ক্রস করার পর থেকে টোটালি রাস্তা পুরাটাই দেখতেছি জ্যাম। মানে জ্যাম বলতে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, তার মধ্যে রাস্তার হেভি চাপ আজকে। যদিও এখন সময় প্রায় 7:35, এই টাইমটাতে এত জ্যাম হওয়ার কথা না। তো মজার বিষয়টা হচ্ছে, একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে আমি, সেটা হলো এই যে 2 স্ট্রোক বাইক, এগুলো সব 90-র বডি, মানে 90-র মডেল। তো এই সব বাইকে অ্যাকচুয়ালি ডিস্ক ইউজ করা নেই।
ডিস্ক ব্রেকটা ইউজ করে নাই, ব্রেকিংয়ে একটু প্রবলেম। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যদি কারো ইঞ্জিন ব্রেকের অভ্যাস থাকে, যেমন আমি মোটামুটি ইঞ্জিন ব্রেক প্র্যাকটিস করি আজকে থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে থেকে ইঞ্জিন ব্রেক প্র্যাকটিস করি, তো মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি আয়ত্তে আছে ইঞ্জিন ব্রেকটা আমার। তো দ্যাটস ওয়াই আমি একটু মানে এটা একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারি 2 স্ট্রোক। আর 2 স্ট্রোকের মজা অ্যাকচুয়ালি এক্সেলারেশনের কথা যদি বলি, আমি 4 স্ট্রোকের 150 সিসি আর 2 স্ট্রোকের 100 সিসি এক্সেলারেশন 2 স্ট্রোক আগে যাবে। আর টপে যদি বলি, আমি টপে যেমন কিছুদিন আগে ইউটিউবে পাবেন ইয়ামাহা আরএক্সের বাংলাদেশে একটা টপ আছে, জাপানি আরএক্সের, ইভেন 155 প্লাস এটা টপ। তো আসলে 2 স্ট্রোক ব্যান করার পেছনে অনেক কিছু কারণ আছে বাংলাদেশ থেকে, সেটা বেশ কিছু কারণ আছে, পলিটিক্যাল কারণ আছে, আবার পরিবেশ দূষণের দেখায়। কিন্তু আমি যতটুকু জানি যে ব্যাপারটা হলো ইঞ্জিনের বা কালো ধোঁয়ায়, আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি যে পরিবেশ দূষণের বড় বড় যদি কোনো কারণ থাকে, সেটা হলো ওই কলকারখানার কালো ধোঁয়া, ইটভাটার কালো ধোঁয়া আর যানবাহনের কালো ধোঁয়া। তো সিডিআই এইসব বাইকে তো সাদা ধোঁয়া দেয়, এটা তো পরিবেশের ক্ষতি করে না। তারপরেও হ্যাঁ করে যতটুকু জানি আমি, সেটা স্মোক বলতেই ক্ষতিকারক। সিগারেটটা ব্যান করুন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। গভর্নমেন্ট সিগারেটটা ব্যান করুক। তো আমাদের গভর্নমেন্ট মেবি 2 স্ট্রোকটা ব্যান করছে, মেবি আমি যতটুকু জানি। ডিএমপি নাকি ঝামেলা করে এখন 2 স্ট্রোকে বাইকে ঢুকালে, সঠিক যাই না এখনও। আজকে ঢুকতেছি, দেখা যাক পুলিশে সিগন্যাল দেয় কিনা, কিছু বলে কিনা। কারণ এটা তো আমার রেজিস্ট্রেশন করা হয়েছে ভাই, এটা তো আমি টাকাতে রেজিস্ট্রেশন করছি। তো এখন হুটহাট ব্যান করলে কেমনি কি? এনিওয়ে, আমি এই বাইকটা ছাড়তে পারবো না কখনোই, নেভার। মানে এইটা আমার ছোটোবেলার স্মৃতি না শুধুমাত্র, এটার যে কমফোর্ট, আমি যে মজাটা পাই এই বাইকে, বিলিভ মি, আমি GS6-এর এই মজাটা পাই না। সেটা কমফোর্টের দিকে বলতে পারেন, বা একটা 100 সিসি বাইক এরকম একটা এক্সিলারেশন, এটা বের হয়ে গেলাম। তো এইটা নর্মালি একটা 100 সিসি 4 স্ট্রোক বাইকে কখনোই দেবে না, নেভার। তো কথা বলতে বলতে চলে এসেছি নবীনগর। আর একটা কথা, সেটা হলো আজকে ভিউটা ভালো লাগবে না, কারণ গোপ্রোতে নর্মালি লো লাইটে খুবই বাজে পারফরমেন্স দেয়। আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম। তো যদি সেই রকম রোদ হয়, সেই রকম যদি আবহাওয়া ফ্রেশ থাকে, আমি দেখেছি যে গোপ্রোতে দারুণ ফিডব্যাক দেয়। তো এই জায়গাটা ঠিক করা উচিত নবীনগরে। এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে, আর বেশিরভাগ মানুষ এখানে ফুট ওভার ব্রিজটাও ইউজ করে না। আমার কয়েকটা ভিডিও আছে ফুট ওভার, এখানে মানে পাথাইলা দৌড় মারছে 2-1 পাবলিক। আর বাসগুলো এসে দাঁড়ায় ঠিক এইখানে, ভিতরে আলাদা কিন্তু লোকাল লেন দিয়ে দিছে, কিন্তু লোকাল লেনটা বেশিরভাগ বাসগুলো ফলো করে না। নবীনগর সেনা কমপ্লেক্স ক্রস করে এখন সাভার সেনানিবাস ক্রস করছি আর কি। তো মজার বিষয়টা হলো, এইখানে একটা ব্যাপার খেয়াল করবেন, এইখানে 4 লেন, এইটুকু রাস্তা শুধুমাত্র, নিচে আন্ডারপাস আছে সেনানিবাসের আর কি, ভিতরে এই পাশে 4 লেন, ওই পাশে 4 লেন। এর জন্য জ্যামটা, এখানে গাড়িটা টাইনেও মজা পাওয়া যায়, আর তার মধ্যে জ্যামটাও কম পড়ে। ওরে বাপরে বাপ, 20 মাইল এত বড় জ্যাম! আরে কি একটা অবস্থা! প্রায় 45 মিনিট 20 মাইলে দাঁড়িয়েছিলাম, মানে ভয়াবহ জ্যাম। মানে এক ফোঁটাও জায়গা নেই যে বাইক ঢুকে বের হয়ে যাব। বিশেষ করে এখন জ্যামটা পড়েছে অ্যাকচুয়ালি আশুলিয়া রোডে। আশুলিয়া রোডে জ্যামটা পড়লে এখানে একটু প্রভাব ফেলে, কারণ এই 20 মাইল আর যে সামনে সিএমবি মোড়, এই দুইটা রোড হলো সংযোগ সড়ক ভিতর দিয়ে কিছু। মানে ওই যে বাসটার সামনে ঠিকানাটা করলো কি, মানে লেন চেঞ্জ করলো কিভাবে? তুই আগের থেকে বামে থাক, যাতে যেহেতু উঠাবি।
অবস্থা খুবই খারাপ এদিকের। আর আমি মানে ট্রাক আলাদা যাও বিশ্বাস করি একটু একটু, খুব একটা বেশি না। এদেরকে আমি 1% বিশ্বাস করি না বাস আলাদা, বিশেষ করে লোকাল যেসব বাসগুলো আছে, লোকাল বাসগুলো। আশা করি খুবই দ্রুত এইটা 4 লাইনের কাজ শেষ হয়ে যাবে। এইটা 4 লাইন হয়ে গেলে চাপটা অনেক কমবে, কারণ আগের থেকেই মাওয়া রোডের আগের থেকে এই রোডে চাপটা একটু বেশি, ঢাকা রিজা রোডের। তো এইটা আগে হওয়ার কথা ছিল যতটুকু জানি, তো ওইটা আগে হয়ে গেছে ঢাকার কাছে দেখে আর কি, ঢাকার থেকে দূরত্ব কম সেহেতু। কারণ এমনিতেই ঢাকার থেকে মামার দূরত্ব প্রায় 40-45 কিলোমিটার, আর এইদিকে আরিচা ঘাটের দূরত্ব প্রায় 80-85 কিলোমিটার। দ্যাটস ওয়াই ওইটাই আগে করানো হয়েছে। আরেকটা ম্যাটার আমি শেয়ার করি, সেটা হলো 90-র সিডিআই বা জাপানি সিডিআই বা RX যেটা আছে, জাপানি ইয়ামাহার যে RX, এই সিডিআই RX আর যদি নর্মালি টয়োটার যে চেজার আর কি, আর মার্ক 2, এই দুইটা গাড়ি আর বাইকে যদি আসি, সিডিআই আর ইয়ামাহা RX, এইসব গাড়িগুলো যদি কোনো প্রোর হাতে পড়ে না, তাহলে খবর আছে। এই যে আমি ব্রেকটা করেছি টোটালি ইঞ্জিন ব্রেক, ওটা চাপেই নেই প্রায় ব্রেক, আমি লিভার হালকা পাতলা। তো লেন চেঞ্জ করে কীভাবে আল্লাহ, এটাই সে সিএমবি মোড়, এখানে তো বেশি চাপ নাই। এই যে ও অর্ধেক লেন নিয়ে নিছে আর অর্ধেক লেন যাত্রী উঠাইতেছে, এগুলো দেখার মতো কেউ নাই বাপ। যাই হোক, সাভারের একদম কাছাকাছি চলে এসেছি। বৃষ্টির কিছু ফোঁটা পড়তেছে, তো বৃষ্টি আসবে মনে মনে ভাবতেছিলাম। আর ঢাকা থেকে আমার বাসার দূরত্ব অনেক কম, এর জন্য রেইনকোটটা আনিনি। যাই হোক, আমি ঢাকাতে মোটামুটি 7 থেকে 8 দিন আছি ইনশাল্লাহ। হ্যাঁ, বেশি তো জোরে নামছে। দাঁড়াবো কি কোথাও? মানে এমনি প্রচন্ড জ্যাম, তার মধ্যে যে অটো রিক্সাগুলা মেইন রোডে উঠছে, কেমনটা লাগে কিচ্ছু বলার নাই। এই যে হ্যালো বাইকগুলা সব মেইন রোডে উঠে আছে, কি একটা অবস্থা। ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন। আবার মেইন রোডে তো উঠে আবার রং সাইডও আসে এরা। লিজেন্ড এনিওয়ে, বৃষ্টি চলে আসছে অনেক, সামনে কোথাও দাঁড়াতে হবে। আরে ভাই চাপাইস না। মানে সাভার থেকে পুরোটা আবার জ্যাম, মানে একটু জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সামনে একটু ফাঁকা পেয়েছিলাম, এখন আবার জ্যাম। বেরোতে পারবো? আমার GSX-R হলে বেরিয়ে যেতাম সুন্দর। GSX-Rটা আবার অনেক চিপা, মজা আছে। কিন্তু সিটিতে চালালে অবশ্যই স্পোর্টস বাইক একটু প্যারা দেবে, কিন্তু চিপা চাপা দিয়ে ইজিলি চলে যাওয়া যায়। মানে সম্পূর্ণ রাস্তা জ্যাম ছিল, শেষ পর্যন্ত দেখলাম 3টা কারণে। প্রথমত কারণ মেইন রোডে অটো রিক্সা প্রচুর, হ্যালো বাইক অটো রিক্সাগুলো এই যে পাশে দাঁড়ায় আছে, আর এই যে বাম পাশে একটা, মানে এই সব রিক্সা মোটর চালিত যে রিক্সাগুলো আছে এগুলো প্রচুর। আর হাট বাজার বসছে। দেন লোকাল বাসগুলো যেভাবে চাপাইতেছে, যেভাবে চাপাইতে পারতেছে ইচ্ছা মতো, পুরা 2টা লেনই যায়। এই যে দেখছেন, পুরো লেন কিন্তু ফাঁকা, এটা লেন কিন্তু ডান সাইডটা ফাঁকা। এই যে মানে তারা এই বাসটা পিছনে দাঁড়াবে না, তারা সামনে গিয়ে এই লেনটা বন্ধ করবে, তারপর তারা ক্ষান্ত হবে, তার আগে না।
আসলে আমাদের বাঙালি জাত, আমাদেরকে বোঝালে বুঝবো না, আমাদেরকে বেত্রাঘাত করতে হবে। যাই হোক, সাভারের এরিয়া ক্রস করে এসে এখন আমরা আমিন বাজারের কাছাকাছি, সরি আমিন বাজার না, হেমায়তপুরের কাছাকাছি। এই জ্যামের মধ্যে একঘেয়েমি লাগছিল, এর জন্য দাঁড়িয়ে একটা শর্ট ব্রেক, সাথে চা। অলরেডি কাছাকাছি চলে এসেছি। হেমায়তপুর ক্রস করলাম, সামনে আমিনবাজার, দেন গাবতলী ব্রিজ। জ্যামটা ছাড়তেছে না, এমন অবস্থা। মেবি গাড়ির সংখ্যা রাস্তায় বেড়ে গেছে। এইরকমই, মানে এইরকমভাবেই যাচ্ছে, আর লেফট লাইনের যাওয়া যাচ্ছে না, আর প্রত্যেকটা লোকাল বাস একটু পরপর থামিয়ে দিচ্ছে আর কি। অবশেষে আমিনবাজার ঢোকার আগে একটু ফাঁকা রাস্তা পাবো। কিছুদিন আগে তো তাও পাওয়া যেত না, কারণ এইখানে সামনে একটা ছোট ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজ, কালভার্টের মতো। এই ব্রিজটা আল্লাহ 30 দিনের মধ্যে 15 দিনই নষ্ট থাকে, মানে কিছু না কিছু একটা হয়। আবার বৃষ্টি নামতেছে ঘোরা ঘুরে। রূপা, তুমি কি সাইড দিবা? থ্যাংক ইউ। আসলে এই বাইকটা ওভার স্পিডে পাখিও যেতে হয়, দ্যাটস মিন এরকম, মানে অ্যারোডাইনামিক হতে হবে, নাহলে বাতাসে হ্যান্ডেলটা কাঁপাকাঁপি করবে, একটু ঝামেলা করবে। একটু কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো মানিয়ে নিলেই একদম পারফেক্ট। এই তো আমিন বাজার চলে এসেছি। এই যে রং সাইডে ঢুকে দিছি গোলে। এই সেই 14 নম্বর ভংচং ব্রিজ। সবসময় খারাপই থাকে, ভালো আর দেখি না। ও পাশে আর একটা ব্রিজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে আর কি। গাবতলী ব্রিজ পার হয়ে টেকনিক্যালের পর্যন্ত মাজার রোডের কাছাকাছি চলে এসেছি। আমার গোপ্রো আবার হ্যাং করেছিল, মানে হ্যাংয়ের ইস্যু নিয়ে আরেকবার কথা বলেছিলাম আরেকটা ব্লগে। আমি কিশোরগঞ্জ যেদিন আমি গিয়েছিলাম, আর আমি লাস্ট প্রায় 10 দিন অনেক বিজি ছিলাম, ফ্যামিলির কারণে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আবার রিসেন্টলি আমার এক ফ্রেন্ডের বিয়ে হয়েছে, মানে এইসব ব্যাপার স্যাপার নিয়ে আসলে খুব বেশি দৌড়াদৌড়ি, প্যারা। ফ্রেন্ডের বিয়ে, তো ওইখানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো এখন আমার ওয়াইফ আবার ঢাকাতে আছে, ও আবার একটু সিক, তো ওর জন্য ঢুকতে হচ্ছে। আগেই ঢোকা উচিত ছিল, কিছুদিন আগে, একটু লেট হয়ে গেছে। এইসব দৌড়াদৌড়ির জন্য একটু লেট করে ফেলছে আর কি অ্যাকচুয়ালি। কি করে এরা? সামনের যে সিভিয়ারটা, থাই সিভিয়ার, এই বাইকটা আমার অ্যানাদার ক্রাশ। খুবই মজা বাইকটা চালে অ্যাকচুয়ালি বাইকটা ব্যান হয়ে গেছে, এর কারণে নেওয়া হয় নাই। যদি রানিং মার্কেটে থাকতো আমি নিয়ে নিতাম।
দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে বোঝা গেল চাপ আছে। কি রে ভাই, কি রে ভাই, কি করলো এই বাসে? ফাইজলেমের একটা সীমা আছে, মানে যেই চাপে ফালাইছিল আমারে উড়া দুরা চালাইতেছে। মিরপুর মেট্রো সার্ভিস, মানে আস্তে চালাইলে একটা প্যারা চিপে ফালাই দেয়। গণভবন ক্রস করে আসলাম, এখন লেক রোডে ঢুকে যাব। চন্ডিমা উদ্যান নামে যেটা পরিচিত, আসলে জিয়া উদ্যান নামে চিনতাম আমরা রিসেন্টলি। যাই হোক, টপিকটা ক্লোজ করি। তো জিয়া উদ্যান রোডে ঢুকলাম। সামনের সিগন্যালটা বেশিক্ষণ আটকে রাখা নাই, সিগন্যালটা ভিআইপি রোড যেহেতু। রাস্তার ঢাকার ভিতরে এইটাই সবচেয়ে সুন্দরতম রাস্তা, সবচেয়ে সুন্দর। মানে সবই আছে, সবুজের ছোঁয়া এত সুন্দর। মানে এই দালান কোটার ভিতরেও সবুজের ছোঁয়া কতটুকু সুন্দর হতে পারে এই রাস্তাটা আসলে শুধুমাত্র বোঝা যায়। এনিওয়ে, সামনে বিজয় সরণি সিগন্যাল, আল্লাহ করতেছি, মানে একটু তাড়াতাড়ি বাসে যেতে পারলে বাঁচতাম। খারাপ লাগতেছে যদিও অনেক, কারণ সারাটা রাস্তা জ্যামের উপরে ছিলাম। 15টা বেজে গেছে অলরেডি। একটু পাওয়ার দেই, এইখানে 90-100 উঠে যায় বাইকে ইজিলি, খুবই ইজিলিতে উঠে যায়। চুপচাপ বসে আছি বিজয় সরণি সিগনালে। মজার বিষয়টা হলো, ভেবেছিলাম যে এই সিগনালে যেহেতু অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় আছে ছেড়ে দিবে। ও মাই গড, ছেড়ে দিছে, কপাল ভালো, তাহলে ঘুরে যেতাম কাটাটা। দেখ আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে। সামনের একটা সিগন্যাল লাস্ট, ওই লাভ রোডের আহসানুল্লাহ ক্যাম্পাসে যে লাভ রোডের যে ইয়াটা 7 রাস্তার যে সিগন্যালটা, এটা ছেড়ে দিলে আলহামদুলিল্লাহ হাতের জিলে এখন জ্যাম পড়বে না আশা করি। আলহামদুলিল্লাহ ক্রস করে ফেলেছি এটা। ও শিট, এদিকে তো ড্রেন কাটছে, আমার তো মনেই নাই। না যাই হোক, একটা বিকল্প রাস্তা আছে বেগুনবাড়ির ভিতর দিয়ে। পুরাটাই কেটে ফেলছে একদম। জ্যামের থেকে অফরোড ভালো আছে, প্যারা নেই। আর একটা মজার বিষয় আছে, এই রাস্তাটা বেগুনবাড়ির 3 ফিট ছিল। এই রাস্তাটা 3 ফিট থেকে এখন কত চড়া হয়ে গেছে। এখানে আগে ওয়াল ছিল পুরাটাই, এখন তো রাস্তা বের হয়ে গেছে অনেক সুন্দর। মধুবাগ ব্রিজ, হাতের ঝিল ঢুকে গিয়েছি। আমি যাব সামনের সেকেন্ড ব্রিজটাতে। ভাই তো কর্নারিং গুলো সেই, এখন লাস্ট একটু স্পিডিং করা যায়। আরে 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 বাবারে 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 বাবারে, আল্লাহ মাহবুব জানে জ্যাম না থাকে এখন। 2 নম্বর ব্রিজে রেখে জ্যামটা শুরু হয় একদম আরঙ্গের মোড়টা পর্যন্ত। পুলিশ প্লাজা থেকে শুরু করে সব ব্লক থাকে সকালবেলা, আর বিকেল থেকে শুরু হয় দুপুরের পরপর, রাত 10টা-11টা পর্যন্ত জ্যাম থাকে মাঝে মাঝে। না ফ্রি আছে মোটামুটি। টু স্ট্রোক অলওয়েজ।
বাইকের টায়ার দুটোই নতুন, এমআরএফ লাগানো আছে, বাট আমার GS6 এর আবার পিরিলি অ্যাঞ্জেল সিটি লাগানো আছে। এই যে জ্যামটা লাগছে এখান থেকে, কপাল কপাল। যাক, শান্তি। যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থভাবে চলে এসেছি। আজকে আমি বিদায় এখানেই নেব, আর ভিডিওটা অনেক লং করে ফেলি আমি, আমার একটা ফল্ট আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।